দিন সকাল দুপুর রাত যাদের জন্য কর্ম করে যাচ্ছে, গোবিন্দ কর্ম বাদ দিয়ে, গোবিন্দ ভজন বাদ দিয়ে, গোবিন্দ চিন্তা বাদ দিয়ে বলেন সময় থাকতে এসে দাঁড়াও ভজনের পথে। সময় গেলে কোনোদিন কোনো কালেই সম্ভব নয়। এই যে সভ্য মানবকুলে আমরা জন্ম পেয়েছি গো বাবা, এক দুই জন্ম ভ্রমণ করে এমন সাধের সভ্য মানব জন্ম আমরা পাইনি। এই জন্মে আসতে আমাদের বহু কষ্ট করে অনেক অনেক জন্ম ভ্রমণ করে তারপরেই মানব জন্মে আসতে হয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণের পর আমরা এমন মানব জন্ম 80 লক্ষ বার হয়েছে, এমন বিভিন্ন কুলে জন্ম নিয়েছি। আর 4 লক্ষ বার আমাদের মানব জন্ম। কিন্তু মানব হলে কি হবে? সকল মানব তো আর সভ্য মানব নয়। সবাই কি আমাদের মতো কথা বলতে পারে? সবাই দেখবেন কেউ কেউ খোড়া আছে, কেউ কেউ বোবা আছে, কেউ কেউ অন্ধ আছে, এমন অনেক রকমের মানুষ আছে। কিন্তু আমরা হলাম সভ্য মানব, আমাদের বিবেক বুদ্ধি সব কিছু আছে। আমাদেরকে 16 কলা পরিপূর্ণ করে ধরার মাঝে পাঠিয়ে দিয়েছেন। কতবার জলজ প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছি, কতবার বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি, কত কিছুই না হয়েছে। এত জন্মের পর এই মানব জন্মে এসেছি কেন? এই মানব জন্মের সার্থকতাটা কিসের? এই যে সভ্য মানবকুলে জন্ম পেলাম, এই জন্মের সার্থকতাটা কিসে? কি করলে মানব জন্মটা ধন্য হবে? আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি বললেন, মানব জন্মের সার্থকতাই হলো ঈশ্বরত্ব লাভে, গুরু গোবিন্দের কৃপা লাভে, করুণা লাভে। মানব জন্ম পেয়ে, কৃষ্ণ ভজনযোগ্য দেহ পেয়ে, এ দেহ যার কৃষ্ণ সেবাই না লাগিল, এ দেহ যার কৃষ্ণ সেবাই না লাগিল। মহাজন সেই সকল জীবকে ডেকে ডেকে বললেন, হে জীব, এই ভবে তাদের আশায় আর যাওয়া, আসা যাওয়া সার হলো, ও তার আশা যাওয়া সার হইল। ভবে আশা যাওয়া সার হইল, এভাবে আশা যাওয়া তাদের সার হইল। যারা জন না হরিল রে, তাদের আশা যাওয়া সার হইল। যারা ভজন যোগ্য দেহ পেয়ে, যারা ভজন যোগ্য জন্ম পেয়ে না ভজিল, তাদের আশায় আর যাওয়া সার হলো। ভজন যোগ্য দেহ পেয়ে না ভজিল, হবে তাদের আশা যাওয়া সার হইল। যারা পেয়ে জনম না ভজিল, তাদের ভবে আশায় আর যাওয়া সার হইল।
থেকে